মনে হলো পৃথিবীতে এমন কি কোনো শক্তি নেই যার সাহায্যে আমাদের দাদা বেঁচে যেতে পারেন। হঠাৎ মনে হলো দাদার মা কোথায়। শুনলাম ছেলের অসুস্থতার খবর শুনে পাশের মুখার্জিদের বাড়িতে ঠাকুরের কাছে ধূপ মানত করতে গিয়েছেন। যেখানে দাদাদের বাড়িতে লক্ষ্মী পুজো হতো সেখানে একটা তক্তপোষের ওপর তাকে শুইয়ে দেয়া হলো। স্বাভাবিকভাবেই তখনও বাড়িতে আমরা কয়েকজন ছাড়া আর কেউ নেই। আস্তে আস্তে সবাইকে খবরটা ফোনে জানানো হলো। একসময় সুব্রতাদি সুচিত্রা সেনকে ফোন করতে গেলেন। মিসেস সেন সেই খবর শোনার পর কিভাবে রিয়াক্ট করেন সেটা জানার জন্য প্যারালাল একটা ফোনে রিসিভার কানের কাছে তুলে নিলাম। সুব্রতাদি চিৎকার করে বললেন, দিদিভাই, আমাদের দাদা আর নেই। কয়েক মুহূর্ত পরে মৃদু গলায়